হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আজকে সকাল সকাল দেখতে পাচ্ছ স্নান করে নিয়েছি, ড্রেসও করে নিয়েছি, কারণ আজকে এখন যাচ্ছি ডাক্তারের কাছে। শরীরটা তো খুবই খারাপ, কয়েকদিন ধরে তোমরা দেখতেই পাচ্ছ। তো ডাক্তার দেখাতে যাচ্ছি। তো চুল টুলটা খুলে নিয়ে একটু রেডি হয়ে নিই, আর আমি একটু ভাত খেয়েই যাব, কারণ বাইরের তো কিছু খেতে পারবো না, ওই সিদ্ধ ভাত খেয়ে যাব। চলো ভিডিওটা স্টার্ট করছি। আজকে আবার কতটা ভিডিও কত দূর কী করতে পারবো জানি না। আজকে আমি ঠিক আছি, আজকে আর ব্যথা ট্যাথা নেই, তবে ডাক্তারটা দেখানো উচিত, কারণ 3-4 দিন ধরে প্রচুর যন্ত্রণা হয়েছে। চলো আবার গাড়িতে উঠে তারপর আসছি। না কি খাবো এখন একটু খাবো, যেটা খাবো তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? সকালে আমি চা বিস্কুট খেয়েছি, তার আগে যে জলটা খাই সেটাও খেয়েছি। তো খুব তাড়াহুড়ো ছিল স্নানটা, সেজন্য করে নিলাম। তো চলো দেখতে থাকো, ঠিক আছে? আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নিও। চলো দেখতে থাকো। এই দেখো, ভেন্ডি সেদ্ধ পেঁপে সিদ্ধ দিয়ে মা ভাতটা মেখে দিয়েছে। এটা এখন খেয়ে তারপর বেরোবো। ডাক্তার দেখিয়ে দিদিভাই বাড়ি চলে এসেছি, আর আমাদের ভাত খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। ভাত ডাল, ঝিঙে দিয়ে মুগ ডাল, পটল পোস্ত খেয়েছি, আর ইলিশ মাছ ভাপা মা নিয়ে এসেছিল, ওটা ওরা খেয়েছে, আমি তো ইলিশ মাছ খাইনি। খেজুর খেলাম, আর এখন এই দেখো কি করছে। ফল কাটাকাটি চলছে। বাড়ি চলে এসেছি, আর দিদিভাই বাড়িতে আর তোমাদের কিছু শেয়ার করতে পারিনি। মা চা খেয়েছে, আমিও কিছু খাইনি, কারণ আমার প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছিল, প্রচণ্ড। আমি জানি না কেন হঠাৎ করে আবার ফিরে ফিরে আসছে পেটে ব্যথাটা। ওখানে ওষুধ খেলাম, তা অনেকক্ষণ পর একটু ঠিক হতে তারপর বাড়ি চলে এসেছি। উফ, ভালো লাগে না আর। আজকে তো ব্লাড টেস্ট হয়েছে ডাক্তারের ওখানে, আর আরেকটা টেস্ট দিয়েছে, ওই টেস্টটা ওখান থেকে হবে না, বাইরে থেকে করতে বলেছে। তো এই আর কি ব্যাপার, সেটাই করতে যাব। দেখি, ওটার জন্য বুকিং করতে হবে আগের থেকে, স্লট বুকিং বলে না, সেটা করতে হবে আগের থেকে। যাই হোক, দেখা যাক কখন হয়, মানে কবে হয় আর কি। আর বাড়িতে এসে শুয়েছি। আজকে যেগুলো ডাক্তার ওষুধপত্র দিয়েছে সেগুলো একটু দেখলাম যে কখন খেতে হবে না হবে, সেটাই। ডাক্তার সব প্রেসক্রিপশানে লিখে দিয়েছে কখন কী খেতে হবে না হবে। এই তো, আর এসে শুলাম। এখন ব্যথাটা নেই, তবে শরীরটা ভালো নেই, কারণ অতটা যন্ত্রণা হওয়ার পর না শরীরটা ভীষণ আমার দুর্বল হয়ে যায়, ভালো লাগে না কিছু। দেখা যাক, এই টেস্টটা করাই, ডাক্তার কি বলে। কালকে ব্লাড টেস্টের আজকে রিপোর্টগুলো কালকে দেবে, আর মেন যে টেস্টটা দিয়েছে সেই টেস্টটা দেখি কবে হবে, বুকিংটা কবে হয়, ঠিক আছে? চাটাও খাইনি বিকেলের, কারণ এত যন্ত্রণা করছিল দিদিভাইয়ের বাড়িতে। আমি তো লিকার চাই খেতাম, ওরা দুধ চা খেয়েছে, আমি লিকার চা খেতাম, আমাকে লিকার চা করে দিত, কিন্তু যে এত যন্ত্রণার মধ্যে, মানে যন্ত্রণার মধ্যে না আমার কিচ্ছু খেতে ইচ্ছা করে না, এত যন্ত্রণা হয় পেটে আর পিঠে, ঠিক আছে? এখন একটুখানি ভাতই খাবো,
এছাড়া আর কি খাবো? যন্ত্রণার মধ্যে ভাতটাই একটু ঠিক লাগে, মানে ওটস চিল্লা খেতে পারি, কিন্তু আবার মনে হচ্ছে যে ওটা একটু শক্ত, তো যদি আবার ব্যথা হয়। আজকে এত ব্যথা হয়েছে, আজকে ভাতটাই খাই, কালকে থেকে দেখা যাবে। তো চলো, দেখো আমার ডিনার, ডাল সিদ্ধ, মুসুর ডাল সিদ্ধ, ঝিঙে আর পেঁপে সিদ্ধ দিয়ে মাখা। বুলটু সোনা, ও বুলটু সোনা, বুলটু সোনা গো, ও বুলটু সোনা।